আজকে আমার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের জীবন কাহিনী। এক সন্ন্যাসীর সঙ্গে এক ব্রাহ্মণের দেখা হয়। সংসার ও ধর্ম সম্বন্ধে নানা কথার পর সন্ন্যাসী ব্রাহ্মণকে বললেন, দেখো বাবা, কেউ কারো নয়। ব্রাহ্মণ কিছুতে বিশ্বাস করবে না যে মার ছেলে বাপ মার জন্য সে দিন রাত কেটে মরছে, তারা যে কেউ নয় সে কেমন করে বিশ্বাস করে? ব্রাহ্মণ বললেন, ঠাকুর, আমার সামান্য মাথা ধরলে যে মা অস্থির হয়ে পড়ে, আমাকে বিপদ হতে রক্ষা করবার জন্য, আমাকে সুখে রাখবার জন্য যারা প্রাণ দিতে রাজি, তারা কি আমার কেউ নয়? সন্ন্যাসী বললেন, যদি এমন দেখো তাহলে তারা তোমার আপনার বটে, কিন্তু সত্য কথা বলতে কি তুমি বলছ? তোমার মা, স্ত্রী কি ছেলে কেউ তোমার জন্য প্রাণ দিতে পারে? এ কথা কখনো বিশ্বাস করো না। সত্য মিথ্যা একদিন পরীক্ষা করে দেখো। আজ বাড়ি গিয়ে মিছিমিছি বেদনা অস্থির হয়ে চেঁচাতে থাকো, আর আমি গিয়ে তোমায় তামাশা দেখব। ব্রাহ্মণে তাই করলে। কত ডাক্তার কত কবিরাজ এলো, কিন্তু কিছুতেই তার বেদনা আর কমে না। মা হা হতশ্মী করছে, মা ছেলেরা কাঁদছে। এমন সময় সন্ন্যাসী গিয়ে উপস্থিত। সন্ন্যাসী বললেন, এর বাম বড় শক্ত, কোনো মতেই রক্ষা পাবার জন্য দেখি না। তবে এর জন্য কেউ যদি আপনার প্রাণ দিতে পারে, তাহা হইলে এই যাত্রায় রক্ষা পায়। সকলে আশ্চর্য হল। সন্ন্যাসী তার বুড়ি মাকে ডেকে বললেন, মা, এই বুড়ো বয়সে এই উপযুক্ত ছেলে হারিয়ে তোর বেঁচে থাকার আর না থাকা সমান। তা তুই এর বদলে যদি আপনার প্রাণ দিতে পারিস, তাহলে আমি তোর ছেলেকে বাঁচিয়ে দিতে পারি। আর তুই মা হয়ে যদি ছেলের জন্য প্রাণ না দিতে পারিস, তবে এই সংসারে ওর জন্য আর কে প্রাণ দিবে বল? বুড়ি কাঁদতে কাঁদতে বললে, বাবা, ওর জন্য তুমি আমায় যা বলবে তাই করব। তবে প্রাণটা তো এমন ছেলের জন্য, প্রাণ কোনো ছাড়। তবে কিনা এ ভাবি যে বাচ্চা কাচ্চাগুলোর দশা কি হবে। পোড়া কপাল আমার না হলে পেটে এগুলো কেন ধরব বল? এই কথা শুনতে শুনতে স্ত্রী চেঁচিয়ে কেঁদে উঠল, বাবা গো, মা গো, ও মা, তোদের প্রাণের আবার তাক দিয়ে কেমন করে যাব গো? সন্ন্যাসী বললেন, এর মা তো এর জন্য প্রাণ দিতে পারলে না, তা তুমি স্ত্রী, তুমি কি তোমার স্বামীর প্রাণ রক্ষা করবে? স্ত্রী বললে, অভাগী আমি, আমার কপালে যা থাকে তাই হোক। মিছামিছি বাপ মাকে কাঁদিয়ে কি লাভ হবে? এম এম এমন কি করে সকলেই আপনার আপনার পথ দেখতে লাগলে। তখন সন্ন্যাসী রোগীকে বললেন, দেখলে তো, কেউ তোমার জন্য প্রাণ দিতে চায় না। এখন তো বুঝলে কেউ কারো নয়। ব্রাহ্মণ তাই দেখে সংসার ছেড়ে সন্ন্যাসীর সঙ্গে চলে গেল। আজকে আমার রাম শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের জীবন কাহিনী এখানে সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন আমার চ্যানেলটি প্লিজ।